হ্যালো এভরিওয়ান। নেম রিঅ্যাকশন সিরিজের আজকে আমাদের নেম রিঅ্যাকশন হচ্ছে বাল্ক-স্কিমেন রিঅ্যাকশন। ঠিক আছে? যেটাকে আমরা স্কিমেন রিঅ্যাকশনও বলে থাকি। এটা একটা স্পেশাল রিঅ্যাকশন যেখানে আমরা আ ফ্লোরোবেনজিন বানিয়ে থাকি। আ এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে গেটারম্যান আর স্যান্ডমায়ার রিঅ্যাকশন দিয়ে যেখান থেকে আমরা ফ্লোরোবেনজিন আর ফ্লোরোবেনজিন বানাতে পারছিলাম। ঠিক আছে? তো এটা একটা স্পেশাল রিঅ্যাকশন ফ্লোরোবেনজিন বানানোর জন্য। তাহলে শুরু করা যাক। তাহলে এই রিঅ্যাকশনের মেইন কেমিক্যাল রিঅ্যাকশনটা কি? এখানে আমরা বেনজিন ডায়োজিনাম সল্ট থেকে আ এরাইল ফ্লোরাইড বানিয়ে থাকি। ঠিক আছে? মানে ফ্লোরোবেনজিন। তাহলে আমরা এখানে নিয়ে থাকি বিডিসি যেটাকে বলি আমরা বেনজিন ডায়োজিনাম ক্লোরাইড। তার সঙ্গে রিঅ্যাকশন করানো হয় ফ্লুরোবোরিক অ্যাসিড যেটাকে বলা হয় HBF4 ঠিক আছে? এটাকে আমরা এইভাবে লিখতে পারি H+BF4- আর এর সঙ্গে রিঅ্যাকশনের পর আমরা পাই ফ্লুরোবেনজিন। ঠিক আছে? নরমালি ফ্লুরোবেনজিন বানানো একটা কমপ্লিকেটেড প্রসেস কারণ এখানে যে কার্বনের সঙ্গে ফ্লুরিনের যে বন্ড হয়, এই বন্ডটা ফরমেশন হওয়ার জন্য সিস্টেম থেকে অনেক বেশি পরিমাণে এনার্জি রিলিজ হয়। তার কারণ হচ্ছে তার সঙ্গে ফ্লুরিনের যে বন্ডটা হয় এটা 2p2p ওভারল্যাপ হয়। 2p2p ওভারল্যাপের ফলে এই বন্ডটা অনেক বেশি স্ট্রং বন্ড হয়। আর স্ট্রং বন্ড হওয়ার জন্য সিস্টেম থেকে অনেক বেশি পরিমাণে এনার্জি রিলিজ হয়। ঠিক আছে? আমরা জানি যে যখন নতুন বন্ড ফর্ম হয় তখন এনার্জি রিলিজ হয়। ঠিক আছে? তো এদের মধ্যে স্ট্রং বন্ড হওয়ার জন্য সিস্টেম থেকে অনেক বেশি পরিমাণে এনার্জি রিলিজ হয়। ঠিক আছে? আর এত বেশি পরিমাণে এনার্জি রিলিজ হওয়ার জন্য তোমার সিস্টেমটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যায় বা ডেঞ্জারাস হয়ে যায় বা এক্সপ্লোসিভ হয়। ঠিক আছে? এই কারণে আমরা সেফলি ওয়েতে এই রিঅ্যাকশনের মাধ্যমে আমরা ফ্লোরোবেনজিন বানিয়ে থাকি। ঠিক আছে? আমরা ডিরেক্ট হ্যালোজিনেশন প্রসেসের মাধ্যমে বেনজিনের সঙ্গে আমরা কিন্তু ফ্লোরোবেনজিন বানাতে পারব না। ঠিক আছে? তো এটা একটা স্পেশাল রিঅ্যাকশন ফ্লোরোবেনজিন বানানোর জন্য। আমরা অ্যানিলিন থেকে বেনজিন ডায়োজিনাম ক্লোরাইড বানাতে পারি ইন দ্য প্রেজেন্স অফ Na, Na2 আর HCl। সেই ক্ষেত্রে উৎপন্ন হবে বেনজিন ডায়োজিনাম ক্লোরাইড। তার সঙ্গে HBF4 যদি রিঅ্যাকশন করাই তাহলে আমরা পাবো ফ্লোরোবেনজিন। এখানে একটা ইন্টারমিডিয়েট উৎপন্ন হয় সেটা মেকানিজম এর সময় আমরা দেখব। ঠিক আছে? তাহলে এটা ছিল ওভারঅল রিঅ্যাকশন আমাদের এই রিঅ্যাকশনে। ঠিক আছে? এবার আমরা এই রিঅ্যাকশনের মেকানিজমটা দেখব। সবার প্রথমে বেনজিন ডায়োজিনাম ক্লোরাইডের সঙ্গে আ ফ্লোরোবোরিক অ্যাসিডের রিঅ্যাকশন করানো হয়। এখানে এই যে Cl- আর H+ এরা নিজেদের মধ্যে বন্ড করে নেয়, উৎপন্ন করে HCl। ঠিক আছে? তারপরে আমাদের এখানে উৎপন্ন হয় বেনজিন ডায়োজোনিয়াম টেট্রাফ্লুরোবোরেট এটা একটা সল্ট, রাইট? এবার এই যে সল্টটা উৎপন্ন হয় এটা হচ্ছে জলে সলিউবল নয়, ইনসলিউবল ইন ওয়াটার। এই কারণে আমরা একটা পিপিটি পাই, রাইট? আর এই পিপিটিটা দেখতে হয় পেল ইয়েলো কালার টাইপের। ঠিক আছে? তো সবার প্রথমে ফিল্টারের মাধ্যমে এই পিপিটিটাকে সেপারেট আউট করা হয়। সেপারেট আউট করে তারপরে ঠান্ডা জলে ভালো করে ওটাকে ধুয়ে শুকাতে দেওয়া হয়। ঠিক আছে? তারপরে আমরা যে ড্রাই পিপিটিটা পাবো ডিস্টিলেশন অ্যাপারেটাস এর সঙ্গে কানেক্ট করি এবং সেটাকে জেন্টলি খুব আ ভালোভাবে আমরা হালকা, হালকা করে হিট দিতে থাকি। ঠিক আছে? হিট দিলে কি হবে? ডিকম্পোজ হতে স্টার্ট করবে। আর ক্লিন একটা লিকুইড আমরা পাই সেটাই হচ্ছে ফ্লোরোবেনজিন। ঠিক আছে? আর ডিউরিং দিস প্রসেস একটা সাদা রঙের ধোঁয়া আমরা দেখতে পাবো যেটা এসকেপ করবে। সেটা হচ্ছে নাইট্রোজেনের আর BF3 এদের এই গ্যাসটা এসকেপ করবে। ঠিক আছে? এখানে আল্টিমেটলি রিঅ্যাকশনটা কি করে হয়? এখানে যে এই পিপিটিটা আমরা পেলাম, এখানে আল্টিমেটলি এখানে যে BF4- টা আছে এটা F- রিলিজ করে। ঠিক আছে? আর এই F- গিয়ে এই কার্বনটাকে অ্যাটাক করে এটাকে বের করে দেয়। আর এটা নাইট্রোজেন গ্যাস হয়ে বেরিয়ে যায়। ঠিক আছে? এটা ভেরি, ভেরি গুড লিভিং গ্রুপ হিসেবে কাজ করতে পারে। আর এখানে BF4- টা কেন একটা F- রিলিজ করে তার কারণ হচ্ছে এখানে যদি আমরা ভালো করে দেখি, এখানে বোরনের মাথায় নেগেটিভ চার্জ আছে। ঠিক আছে? এবার যদি একটা ফ্লোরিনকে ছেড়ে দেয় তাহলে এর মাথায় পজিটিভ চার্জ চলে আসবে। ঠিক আছে? তাহলে পজিটিভ, নেগেটিভ নিউট্রালাইজ হয়ে যাবে। তাহলে এখান থেকে আল্টিমেটলি উৎপন্ন হবে F- আর BF3 তাহলে এখানে এটা নিউট্রালাইজ হয়ে গেল। ঠিক আছে? আর এই F- টা গিয়ে এই কার্বনটাকে অ্যাটাক করে আর এই নাইট্রোজেন গ্যাসটাকে বের করে দেয়। ঠিক আছে? তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি তাহলে ফ্লোরোবেনজিন। তাহলে এটা ছিল কমপ্লিট মেকানিজম অফ দিস রিঅ্যাকশন। ঠিক আছে? এখান থেকে কি ধরনের কোয়েশ্চেন আসে? আ সবার প্রথমে এইভাবে দিতে পারে যে অ্যানিলিনের সঙ্গে রিঅ্যাকশন করা হচ্ছে Na, Na2HCl তাহলে কি উৎপন্ন হবে? তাহলে এখানে পাবো আমরা বেনজিন ডায়োজোনিয়াম ক্লোরাইড তাহলে উৎপন্ন হবে এখানে Na2+Cl- ঠিক আছে? তাহলে এটা এবার এর সঙ্গে রিঅ্যাকশন হবে এটা। তাহলে এটা আমার আজকের রিঅ্যাকশন যেটা আমরা পড়ছি তাহলে এখান থেকে উৎপন্ন হবে কি? ফ্লোরোবেনজিন। মনে আছে এটাকে কি বলে? এখান থেকে উৎপন্ন হবে ব্রোমোবেনজিন। ঠিক আছে? এই রিঅ্যাকশনটাকে বলা হয় গেটারম্যান রিঅ্যাকশন যেখানে কপার পাউডার আমরা ইউজ করে থাকি।
আর এখানে আমরা ইউজ করে থাকি এখানে ইউজ করা হয় যে কপার সল্ট ইন দ্য প্রেজেন্স অফ HCl তাহলে এখানে উৎপন্ন হবে ক্লোরোবেনজিন, ঠিক আছে? আর এই রিঅ্যাকশনটাকে বলা হয় সেনমায়ার রিঅ্যাকশন। সেন এবারে আমরা যদি ওভারঅল একটা রিক্যাপ করে নেই, আমরা এরাইল হ্যালাইড বানানোর জন্য কি নেম রিঅ্যাকশন ইউজ করে থাকি? তাহলে সবার ১ম এ আমরা দেখছি যে সেনমায়ার রিঅ্যাকশন আর এই গেটারম্যান রিঅ্যাকশন এই দুটো রিঅ্যাকশনের দ্বারা আমরা এরাইল হ্যালাইড যেমন ক্লোরোবেনজিন আর ফ্লোরোবেনজিন বানাতে পারি, ঠিক আছে? তাহলে এখানে আমরা বানাতে পারি ক্লোরোবেনজিন আর ব্রোমোবেনজিন, ঠিক আছে? আর এই রিঅ্যাকশনটা দিয়ে আমরা বানাতে পারি ফ্লুরোবেনজিন, ঠিক আছে? তাহলে এটাই ছিল এরাইল হ্যালাইড বানানোর জন্য কয়েকটা নেম রিঅ্যাকশন, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ।